প্রতি বছরের ন্যায় এবছরও রাধা মাধব ঠাকুরের পুজো উপলক্ষে 100-রও বেশি হরিনাম সংকীর্তন দল বীরভূমের নানুরের চারকল গ্রাম প্রদক্ষিণ করল। এই হরিনাম সংকীর্তন দলকে শুভেচ্ছা জানাতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি রাধা মাধবের পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের দিনে সকলেই উপস্থিত হয়ে রাধা মাধব মন্দিরে এসে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, সকল ধর্মের সমন্বয় হয় এই রাধা মাধবের পুজো উপলক্ষে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। প্রায় 500 বছর পুরাতন এই রাধা মাধব ঠাকুর প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের চারকল গ্রামের এসেছে 29শে ফাল্গুন আটঘরা কল্যাণপুর থেকে, এবং এটা আগামীকাল 15ই চৈত্র কেতুগ্রামের বাকুলা ওখানে যাবে। এইভাবেই পরিক্রমণ করে বছরের প্রত্যেকটি দিন কোথাও বিভিন্ন জায়গায় অবস্থান করে এই ঠাকুর। যদিও সনাতন ধর্মে বিশ্বাসী বা হিন্দু ধর্মে বিশ্বাসী ভাইরা, দাদারা, মায়েরা, কাকারা তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী 16 দিন ধরে এই রাধা মাধবের কাছে তাদের পরিবারের কল্যাণের জন্য, পরিবার উন্নতির জন্য কামনা করছে, তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী প্রার্থনা করছে। তৎসত্ত্বেও এখানে এই রাধা মাধব ঠাকুরকে কেন্দ্র করে চারকল গ্রামে একটা মেলা অনুষ্ঠিত হয়। এই 18-20 দিন ধরে মেলাটা চলে। এই মেলাতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত ধর্মের মানুষের সমাগম হয়। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলা কালচার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। সে উৎসবে সামিল হওয়ার জন্য এসেছি। আর এখানে প্রায় শতাধিক কীর্তনিয়া দল নানুরের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে চারকল গ্রামটা সারাদিন পরিক্রমা করার পর সন্ধ্যের দিকে তার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। প্রত্যেক বছর খিচুড়ি ব্যবস্থা করা থাকে, কিন্তু এবছর আমাদের এই কমিটির পক্ষ থেকে, রাধা মাধব কমিটির পক্ষ থেকে আমরা ভাতের ব্যবস্থা করেছি। ভাতের সঙ্গে সঙ্গে 3 রকমের সবজি আছে, আমাদের বোনদের ব্যবস্থা আছে, তাদের সঙ্গে সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে। এটা এবছর এই প্রথম। এখানে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ সন্ধ্যের পর এখানে খাওয়া দাওয়া করবে, মায়ের ভোগ, বাবার ভোগ এখানে খাবে। এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে। যত দিন যাচ্ছে আমাদের মধ্যে সেই প্রবণতাটা বাড়ছে, জনসমাগমনটা আর বাড়ছে। আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, সে সম্প্রীতি বাতাবরণটা আরও দৃঢ় হচ্ছে। দেখা যাচ্ছে যে যেখানে বারবার ধর্ম নিয়ে একটা জায়গা তৈরি করা হচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে একটা সম্প্রীতির বার্তা, সেই জায়গাটা কি বলবেন? দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি আমার বাংলাতে নেই, বাংলার বাইরে আছে। আপনি মণিপুর যান, মিজোরাম যান, রাজস্থান যান, সেখানে দেখতে পাবেন, কিন্তু আমার বাংলাতে নেই। আমার বাংলাতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে। আপনি দেখতে পাচ্ছেন, আজকে আমি রোজা রেখেছি, উপবাস করেছি। আজকে আমাদের রোজার লাস্টের দিক চলছে, 2-3 দিন পরে আমাদের পবিত্র ঈদ উদযাপন হবে। কিন্তু চারকল গ্রামে এই রাধা মাধব মন্দিরের যারা কমিটি আছে, যে মন্দির কমিটি আহ্বানে প্রত্যেক বছর আমি এখানে আসি, এবং এখানে যারা কীর্তন করে চারকল গ্রামটা প্রদক্ষিণ করে প্রায় 1 থেকে 150 চারকল গ্রাম সহ সংলগ্ন এরিয়া নানুরের বিভিন্ন প্রান্ত থেকে যারা কীর্তন দল তারা আসে, তাদের উৎসাহিত করার জন্য তাদের আর্থিকভাবে 200-500 টাকা দিয়ে হেল্প করি, এবং তারা এভাবে চারকল গ্রামটা প্রদক্ষিণ করে। এবং সন্ধ্যেবেলা এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটাতেও আমি আমার পক্ষ থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। আমাদের বিধায়ক সাহেব সকাল থেকে আছেন, উনিও সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। এভাবেই আমাদের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ আছে, এটা আগামী দিনেও থাকবে। আশীর্বাদ নেওয়ার জন্য এখানে আমাদের আসা। ওদের আশীর্বাদে আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে বসেছি। ওদের আশীর্বাদেই আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছি। আমি ওই আশীর্বাদটা নিতে এজন্য এসেছি, আমি যেন পথভ্রষ্ট না হয়, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের পাশে যেন এভাবেই আমি থাকতে পারি।